গেছে। অতএব 5 নম্বর প্রশ্ন সম্মুখীন হতে হবে। 6 নম্বর প্রশ্ন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর সহ আরো 5টা প্রশ্ন বান্দাকে করবেন। এই 5টা প্রশ্ন জবাব যদি বান্দা না দিতে পারে, এক চুল সামনে বান্দাকে আগাতে দেওয়া হবে না। এই 5টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, বান্দার আমি তোমাকে লম্বা হায়াত দিয়েছিলাম, কাউকে 20 বছর, 40 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এই যে লম্বা একটা হায়াত বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিলাম, এই হায়াতের জীবনীটা কোনভাবে তুমি কাটালা? চিন্তা করছেন? আপনার এই লম্বা হায়াত আপনি কোন পথে কাটালেন? আপনার যার যে পর্যন্ত আজকে বয়স, এই বয়স পর্যন্ত আপনি হিসাব করেন কবরে যাওয়ার আগে, যেতে প্রশ্ন আপনাকে আল্লাহ অবশ্যই করবেন। এই প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত পরের প্রশ্ন যা হবে না, আপনার বিচার হবে না। যে বান্দা তোমাকে লম্বা হায়াত দিলাম, 60 বছর হোক, 70 বছর হোক, 40 বছর, 30 বছর, যতটুকু তোমাকে দুনিয়া হায়াত দিয়েছিলাম, এই লম্বা হায়াতটা কিভাবে তুমি কাটালা, তার হিসাব তোমার আজকে দিয়ে যেতে হবে। এই হিসাব যদি দিতে না পারো, পরের প্রশ্ন আমি যাব না, জান্নাতও দেব না, জাহান্নামও দেব না। এই জন্য আখিরাতের বিচারের দিবসটা আমাদের গণনা অনুযায়ী 50,000 বছর সমান হবে, কারণ মানুষ দিতে পারবে না তো, এই জন্য সময় ব্যয় হবে সেখানে। 2 নম্বর প্রশ্ন 5টার মধ্যে একটা করা হবে। এই লম্বা হায়াতের মধ্যে একটা তোমাকে আমি শিশুকাল দিয়েছিলাম, মাঝখানে যৌবনকাল দিয়েছিলাম, বৃদ্ধকাল দিয়েছিলাম, 3টা ভাগে ভাগ করলাম। প্রথমটা শেষেরটা মাফ করে দিলাম, শুধু যৌবনকালের হিসাবটা বান্দা আমার কাছে দিয়ে যা। চিন্তা করেন আপনারা, আজকে যুবক ভাইয়েরা আপনারা চিন্তা করেন, বুড়া হইলে নামাজ পড়া শুরু করে দেব, বুড়া হইলে ভালো কাজ করা শুরু করে দেব। আল্লাহ বলেন, বান্দারে শিশুকাল আর বৃদ্ধকাল মাফ করে দিছি, যৌবনকালের হিসাব দিয়ে যা। হিসাব না দেওয়া পর্যন্ত 1 পা সামনে আগাইতে দেওয়া হবে না। যতই আপনি বাহানা করেন না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায়, এই প্রশ্ন সম্মুখীন পরকাল আপনার হতেই হবে, অবশ্যই হতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে কি? তাহলে শিশুকাল মাফ করে দিলাম, যৌবনকালের হিসাব তোমার দিতে হবে, বৃদ্ধকালও মাফ করে দিলাম। এই জন্য আপনি এখন থেকে হিসাবটা মিলায় নেন। যৌবনকালটা আপনি হেলায় খেলায় কাটাচ্ছেন, আপনার এখন শক্তি আছে, সমর্থ আছে, ইসলামের সব হুকুম আহকাম আপনি চাইলে পালন করতে পারেন, কিন্তু শিশুকালে আপনি চাইলেও পারেন না, বৃদ্ধকালে চাইলেও আপনি কিন্তু পারবেন না। পারা যাবে? হিসাব দিয়ে যেতে হবে অবশ্যই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদতের উপযুক্ত সময় এটা হচ্ছে যৌবনকাল, আর এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়। বুড়াকালে 1000টা সিজদা দিলে যা না হবে, যুবককালে একটা সিজদা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে লক্ষ লক্ষ কোটি গুণ সওয়াব আপনাকে দিয়ে দিবেন। মুসলমান ভাইরা আমার, আমরা ধারাবাহিক শুনবো আগামী জুমা থেকে যে পরকালে কি কি প্রশ্ন সম্মুখীন হতে হবে, সেটা আমি সাজাইয়া গুছাইয়া নিয়ে আসছি। এইগুলো আপনাদের এক একটা জুমায় আমরা এটা ধারাবাহিক জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যতটুকুন শুনেছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা এই প্রশ্নের মুখোমুখি হওয়ার হাত থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দেন, আমাদের প্রত্যেককে মজবুত ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেন। আমরা বলি আমিন।